প্রতিটা রাজনৈতিক দলের কাছেই যেন বসিরহাট আসনের এই সন্দেশখালীর মহিলাদের মন কাদের দিকে রয়েছে এটা একটা প্রমাণ করার তৎপরতা দেখা যাচ্ছে। হ্যাঁ, বিজেপির প্রার্থী তালিকায় রেখা পাত্রকে জায়গা দেওয়া হয়েছে সন্দেশখালীর আন্দোলনকারী। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে আজ প্রচার যে শুরু হয়েছে হাজি নুরুল ইসলাম তার যে প্রচার, সেখানে আমরা দেখলাম মহিলাদের উপস্থিতি লক্ষণীয়। মহিলারাই দেওয়াল লিখছেন, মহিলারা আবির খেলছেন, মহিলারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। হাজি নুরুল ইসলাম তার প্রচার, তার দেওয়াল লিখন, সেখানে মহিলাদের উপস্থিতি লক্ষণীয়। না, প্রথম কথা এরকম কিছু ঘটছে কিনা আমার এখনো জানা যায়, আমি জানি না। আর যদি আপনাদের মারফত এরকম খবর আসে তাহলে এর পিছনে ভাবতে হবে হয়তো আর ম্যানেজ করা বা আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া বা অন্য কিছু স্বার্থের বিষয় কিছু থাকতে পারে, সেখান থেকে করতে পারে। সেই কারণটা কি খতিয়ে দেখার দরকার আছে। সন্দেশখালী মহিলা স্বতঃস্ফূর্ত ভাবেই দেওয়াল লিখছে। তারা জানে যে বিএনপির একটা সাধারণ নাটক ছিল, তারা একটা রাজনৈতিক ফায়দা দেওয়ার জন্য এটা করেছিল। তার জন্য আজকে স্বতঃস্ফূর্ত তৃণমূলের দেওয়াল লিখে তৃণমূল, তারাও বলছিল তৃণমূল করি। কিছু মানুষের ক্ষোভ ছিল, কিন্তু তারা তৃণমূলের লোক বলে আগের থেকে বলেছিল। এখন যে আজিনুল প্রার্থী হয়েছে তারা স্বতঃস্ফূর্ত হবে আনন্দের সঙ্গে তাদের খেলে জাল লিখছে। এটাই তৃণমূলের মানে যারা কর্মী সমর্থকরা তাদের খুশির হাওয়া বলছে এখন।